আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে একটি আমল সম্পর্কে জানব। আমলটি হলো দুরূদ পাঠের আমল, অর্থাৎ যে নিয়মে দুরূদ পাঠ করলে মহান রব্বুল আলামিন গায়বের মাধ্যমে ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, এবং এত ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করবেন যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। মহান রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। মহান রব্বুল আলামিনের কাছে যে কোনো সময় দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন বান্দার সকল নেক কামনা বাসনা এবং নেক তামান্নাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। তবে কিছু আমল আছে যে আমলের মাধ্যমে দোয়া করলে মহান রব্বুল আলামিন বান্দার নেক দোয়াগুলো কবুল করে থাকেন। তো আজকে আমরা দরুদের যে আমল সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, এবং এই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে এবং কোন নিয়মে করতে হবে ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। তো আমরা সকলেই জানি দরুদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। স্বয়ং মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে বলেছেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। এছাড়া তিনি আরও বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটতম হবে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে। দরুদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আসুন আমলের নিয়ম বা কখন কিভাবে করতে হবে তা জানার আগে মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, হে আকরামুল আকরামিন, আমার সৃষ্টিকর্তা পালনকর্তা, আপনি আমাদের বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন এবং দরুদ পাঠের পরিপূর্ণ ফজিলত আমাদের নসিব করুন, আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। যে কোনো আমলের পূর্ব শর্ত হলো পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে আমলটি করতে হবে, এবং যে কোনো আমলের জন্য অবশ্যই পাক পবিত্র হয়ে করতে হবে। সেক্ষেত্রে পবিত্রতার জন্য প্রথমে উজু করে নিতে হবে। উজু করার পর আপনি এই আমলটি যেখানে করবেন, অর্থাৎ যে স্থানে করবেন, সেই স্থানটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে এমন একটি স্থান নির্ধারণ করতে হবে। সেটা আপনি যেখানেই করুন। দরুদ পাঠের পূর্বে এই আমলের দোয়া রয়েছে, সেই দোয়াটি পাঠ করতে হবে। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি 13 বার পাঠ করতে হবে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম 99 বার পাঠ করতে হবে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম 99 বার পাঠ করতে হবে। এরপর দরুদ ইব্রাহিম অর্থাৎ দরুদ শরীফ। দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম বা দরুদ শরীফটি 299 বার পাঠ করতে হবে। তাহলে আমলের দোয়া শেষ, আর কোনো দোয়া পড়তে হবে না। আর এই আমলের সময়, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন, শুধুমাত্র আজানের সময় ব্যতীত, অর্থাৎ দিনে এবং রাতে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার পর, অর্থাৎ দরুদ পাঠ করার পর মহান রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ ইখলাসের সাথে দোয়া করবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার সকল নেক তামান্নাগুলো পূরণ করবেন এবং গায়বের মাধ্যমে ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, এবং এত ধন সম্পদ টাকা পয়সা দিবেন যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন পরিপূর্ণ ইখলাসের সাথেই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।